15.5 বছরের স্বৈর শাসক, তারা একটা তাদের সাফল্য ছিল যে সবাইকে একই ন্যারেটিভে কথা বলতে তারা সফল হয়েছিলেন, বাধ্য করতে পেরেছিলেন বা সফল হয়েছিলেন। দৈনিক নয়া দিগন্ত এই জায়গায় কঠিন এক বিপ্লবী ভূমিকা পালন করেছে, কিন্তু আমি মনে করি যে যা করেছেন তার বাইরেও প্রেজেন্টেশনগুলো আরো অনেক বেশি স্মার্ট হওয়া উচিত। দুনিয়াতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা হয়, যে যোগ্যতম সেই টিকে থাকবে। আমাদের এই জেন জির বিপ্লবের সময় আপনারা দেখেছেন যে কথা আমরা অনেক ইনিয়ে বিনিয়ে বলতে যাই, তারা কত চমৎকারভাবে একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে, একটা গ্রাফিতির মধ্য দিয়ে প্রকাশ করেছে। তারা স্ট্রং ন্যারেটিভ তৈরি করেছে, ন্যারেটিভকে ভেঙেও দিয়েছে। এই ন্যারেটিভগুলো তৈরি হয় এই জমিনের, এই মাটির কৃষ্টি, কালচার, এই জনগণের বিশ্বাসের উপর ভিত্তি করে পরবর্তী জেনারেশনের জন্য যে ন্যারেটিভ দরকার, প্রতিদিন সংবাদপত্রগুলো সেটা তৈরি করে। সেই জায়গায় যদি আপনার চিন্তা, আপনার প্রেজেন্টেশন অনেক বেশি স্মার্ট না হয়, তাহলে কিন্তু আপনি একসময় ইতিহাসের পাতা থেকে ক্রমশ হারিয়ে যাবেন। আজকে যে জেনারেশন আমরা এখন আছি, পরবর্তী জেনারেশনের জন্য আমি কিন্তু হয়তো ফিট নাও হতে পারি, কারণ তাদের চিন্তা, যে জেনারেশন আগামী 10 বছর পরে, 15 বছর পরে দেশকে শাসন করবে, তাদের চিন্তার জগৎ, তাদের নেটওয়ার্কিং, তাদের প্রেজেন্টেশন, সবকিছু কিন্তু কর্মপদ্ধতিগুলো আলাদা। জুলাই বিপ্লবের সময়ে আমার পুত্র যেহেতু এই বিপ্লবের আন্দোলনের মধ্যে একজন ছিল, আমি তাদের নেটওয়ার্কিংগুলো লক্ষ্য করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের কল্পনারও বাইরে। সেইভাবে তারা যোগাযোগ মেনটেন করেছে, পরিকল্পনা করেছে, রাস্তায় গ্রাফিতি এঁকেছে এবং মানুষকে এর সাথে সম্পৃক্ত করেছে। সেটা কিন্তু আমরা যদি আমাদের এই আজকে নয়া দিগন্তের কথা আমরা বলছি, তারা যদি এটাকে ধারণ করতে না পারে, 5 বছর পরে, 10 বছর পরে হয়তো আপনারাও ওই ইত্তেফাকের মতো অথবা পুরনো যে পত্রিকাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গেছে ক্রমশ, সেরকম পর্যায়ে চলে যাবে। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত নিজেকে অভিযোজনের মাধ্যমে এই জেনারেশনের মাইন্ডসেটের সাথে, তাদের নেসেসিটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন, টিকে থাকবেন। আমি আজকের এই পর্যায়ে এসে জুলাই বিপ্লবের অমর শহীদদেরকে স্মরণ করি, শহীদ আনাসের কথা স্মরণ করি। তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছে, মায়ের কাছে লিখে গেছে, 10 বছরের 12 বছরের বাচ্চা, যে ল্যাংড়া প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে, গুলি খেয়ে শহীদ হতে পারে, আমি কিভাবে ঘরে বসে থাকব, যদি বেঁচে না ফিরি গর্বিত হয়ে। এমন কথা কজন বলতে পারে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। যদি বেঁচে না ফিরি, 10 বছরের বাচ্চা বলছে, তাহলে মাকে বলছে তুমি গর্বিত হয়ে। সেখানে আমরা ঘরে ফেরার জন্য কতই না কৌশলের অবলম্বন করি, বেঁচে থাকার জন্য কতই না কৌশলের অবলম্বন করি। ইতিহাসের স্রোত তারাই পাল্টাতে পারে যারা এইভাবে কথা বলতে পারে, জীবন দিতে পারে, মাঠে নামতে পারে, বিজয়টাকে অর্জন করতে পারে, ছিনিয়ে আনতে পারে। আমাদের পত্রপত্রিকাগুলো গত 15 বছরে, 15.5 বছরে যে ভয়াবহ সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে। এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন, যাতে কেউ কখনো এমন অবস্থা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে। প্রত্যেকটি শহীদের ঘটনা জুলাই আগস্টে, শহীদদের পরিবারের সাথে কথা বলে, তার সহকর্মীদের সাথে কথা বলে দেখবেন, আপনি এক গৌরবোজ্জ্বল বীরত্ব গাথা দেখতে পাবেন। আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি, তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না, এবং আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার, আগামীর বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক থাকার কোনো অধিকারও কিন্তু আমাদের থাকবে না। যে মহাবিপ্লব হয়েছে জুলাই এবং আগস্টে, ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, ঢাকা শহরের দেয়ালে যে গ্রাফিতি, তাদের ভাষা, তাদের প্রেজেন্টেশন, তাদের মনের আকুতি আমাদেরকে বুঝতে হবে, এবং সেই আলোকে ন্যারেটিভ তৈরি করতে হবে। জেনারেশন জিকে আমরা অপদার্থ ভেবেছিলাম, বলতাম এগুলো পাবজি খেলে, এগুলো ফেসবুকে পড়ে থাকে, এগুলো ফার্মের মুরগির মতো। কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো, কি বিশাল দানবীয় বাহিনী ছিল। আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক স্বৈর শাসনের শুধু চর্বিত ঘাসের ন্যায় পিষেই ফেলেনি, তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। একটা মহাকাব্যিক বিপ্লব। এটাই জাতির প্রবাহমান রক্তস্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যে আমরা এরকম বিপ্লব আমাদের এই সন্তানেরা করতে পারে। তাদের বীরত্বগাথা লিখে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য, যাতে কোনোদিন প্রয়োজন হলে
আমাদের সন্তানেরা আবারও ঠিক একইভাবে জেগে উঠতে পারবে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের দায়িত্বের কথাটি আরেকবার মনে করিয়ে দিয়ে মুক্ত বাংলাদেশে আবার আমরা সমৃদ্ধির সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব, মুক্ত বাতাসে আমরা বুক ভরে শ্বাস নেব এবং বাংলাদেশ সে এমন একটি পর্যায়ে যাবে যেদিন আমাদের মানুষেরা উচ্চশিক্ষার জন্য, ব্যবসার জন্য ইউরোপ বা আমেরিকা যাবেন না। ইংরেজরা যেমন বাংলাদেশে এসেছে ব্যবসার প্রয়োজনে, সভ্যতা শেখার প্রয়োজনে, এই বাংলা, সোনার বাংলা আবার সেই পর্যায়ে বিশ্বের নেতৃত্ব দেবে। আমেরিকান, ইউরোপিয়ান, চাইনিজ তার শিক্ষার জন্য, বাণিজ্যের জন্য, মেডিকেল সায়েন্সের জন্য, ঐতিহ্যের জন্য, স্থাপত্যকলার জন্য এই বাংলায় আবার ফিরে আসবে।